নমস্কার ও আদাব বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চলেছি যে কিভাবে আমরা ত্রিকোণমিতির মানগুলো ক্যালকুলেটরের সাহায্যে সহজে মনে রাখতে পারি। চলুন কথা না বাড়িয়ে মূল কথা আসা যাক। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান, যেমন সাইন 0 ডিগ্রির মান কত বা কস 30 ডিগ্রির মান কত, এগুলো আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমত ক্যালকুলেটরটি চালু করব। তো ক্যালকুলেটরটি চালু করছি। আমরা ক্যালকুলেটরটি এগুলোর মান বার করার জন্য আমরা ক্যালকুলেটর মোড ডিগ্রিতে রাখবো। তো আশা করি সবাই মনে হয় ডিগ্রি মোড করা শিখছেন। যদি না শিখেন তবে দেখে নেন আমি কীভাবে ডিগ্রি মোডে রাখি। তো মোড বোতামে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ডিগ্রি মোড চলে আসছে। আমি ডিগ্রি মোডে ক্লিক করব। অতএব আমার ডিগ্রি মোড হয়ে গেছে। এখন আমি বললাম যে ক্যালকুলেটরের সাথে আমি কিভাবে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মানগুলো বার করব। তো আমি প্রথমে সাইন 0 ডিগ্রির মান বার করব। তো সাইন দেখতে পাচ্ছেন এখানে সাইন আছে, সাইন 0 সাইন 0 ডিগ্রি আমি 0 দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সাইন 0 ডিগ্রির মান 0 চলে আসছে। তো আমি এখানে 0 বসাই দেব। এবার আমি সাইন 30 ডিগ্রির মান বার করব। সাইন 30 ডিগ্রি দেখতে পাচ্ছেন সাইন 30 ডিগ্রির মান হাফ চলে আসছে। আমরা ত্রিকোণমিতির মানগুলো সাধারণত আমরা বইয়ের যেটা দেখে থাকি, ত্রিকোণমিতির মানগুলো অনুপাত আকারে থাকে, অর্থাৎ বাই আকারে থাকে। সেহেতু আমরা এটাকে কিভাবে বাই আকারে প্রকাশ করব? দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এ বি বাই সি। আমরা এটাতে ক্লিক করব, তাহলে বাই আকারে প্রকাশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1/2 আকারে প্রকাশ হয়ে গেছে। তো আমি এখানে এখানে বসাই দিব 1/2। এবার আমি সাইন 45 ডিগ্রি মান বার করবো। সাইন 45 ডিগ্রির মান। হ্যাঁ, এখন মূল কথা আসা যাক। যদি কোনো অনুপাতের মানগুলো বার করার ক্ষেত্রে অনেকগুলো মান আসে, সেক্ষেত্রে আমরা প্রথমত স্কোয়ার করে দিব। দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার বাটন আছে, স্কোয়ারে আমি ক্লিক করব, তারপর ইকুয়ালে চাপ দিব। দেখতে পাচ্ছেন হাফ চলে আসছে। এটা এখন আমরা বাই আকারে প্রকাশ করব। দেখতে পাচ্ছেন 1/2 চলে আসছে। এখন হচ্ছে যে আমরা এখানে আমি একটু লিখি সাইন 45 ডিগ্রির মান আমরা বার করতে গিয়ে এখানে চলে আসছে 1/2। এখন আমরা যে এর আগে স্কোয়ার করেছি এখানে রুট হয়ে যাবে। স্কোয়ার করার জন্য আমরা এখানে রুট দিয়ে দিব। ক্যালকুলেটর যেহেতু আমরা স্কোয়ার করেছি এখানে রুট হয়ে যাবে। তাহলে 1 2 1 এর পর রুট করলে 1, 2 এর পর রুট করলে √2। দেখতে পাচ্ছেন সাইন 45 ডিগ্রির মান 1/√2 চলে আসছে। এবার আমরা সাইন 60 ডিগ্রির মান বার করব। সাইন 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রির মান আমরা বার করব। দেখতে পাচ্ছেন সাইন 60 ডিগ্রির মান অনেকগুলো আসে। আমি এর আগে বলেছিলাম যদি সাইন 60 ডিগ্রির মান অনেকগুলো আসে আমরা স্কোয়ার করে দেব। তো আমি স্কোয়ার করে দিলাম, ইকুয়ালি ক্লিক করলাম। তো 0.75 আসছে। এটাকে আমরা এখন বাই আকারে প্রকাশ করব। তো দেখতে পাচ্ছেন 3/4 চলে আসছে। তো সাইন 60 ডিগ্রির মান চলে আসলো 3/4। যেহেতু আমরা স্কোয়ার করেছি সেহেতু আমরা স্কোয়ারের বিপরীত হয়ে যায় বর্গমূল হিসেবে আমরা রুট দিয়ে দিব। তাহলে এখানে হয়ে যাবে √3। এখানে যদি আমরা √4 করি তাহলে √3-র বর্গমূল হয় না, √3 থেকে যাবে এবং √4-এর বর্গমূল 2 হয়ে যাবে। তাহলে সাইন 60 ডিগ্রির মান পাইলাম আমরা √3/2। সাইন 60 ডিগ্রির মান আমি √3/2 বসাই দিলাম। তো এবার আমি সাইন 90 ডিগ্রির মান বার করবো। সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান চলে আসছে 1। আমি 1 বসাই দেবো। এখানে কোনো অনেকগুলো মান আসেনি বা পয়েন্ট আকারে আসেনি, সেহেতু আমরা 1-ই বসাই দেবো। সেক্ষেত্রে আপনারা এরপরে আপনারা কসেরও সেভাবে বার করতে পারেন। তো কসের আপনারা আরেকটি অন্যভাবেও মনে রাখতে পারেন যে সাইনের বিপরীত কস হয়। আমরা এইভাবেই মনে রাখতে পারি। এখন আমি টেনেরটা আপনাদের বার করে দেখাই। কসেরটা ঠিক ওইভাবেই আমরা বার করব, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আমি আপনাদের টেনটা দেখাই। আমি টেন 0 ডিগ্রি মান বার করব। টেন 0 ডিগ্রির মান 0 চলে আসছে, দিয়ে দিব। এবার টেন 30 ডিগ্রির মান বার করবো। টেন 30 ডিগ্রির মান অনেকগুলো আসছে, স্কোয়ার করে দিই।
এবার আমরা বাই আকারে প্রকাশ করি 1/√3। যেহেতু আমরা স্কোয়ার করেছি সেক্ষেত্রে আমরা 1/√3। এবার সাইন tan 45 ডিগ্রির মান বার করি, 1 চলে আসে, 1 দিয়ে দিব। এবার tan 60 ডিগ্রির মান বার করি, অনেকগুলো আসে, স্কোয়ার করে দিই, 3 চলে আসছে। এটা আমরা বাই আকারে প্রকাশ করার কোনো কারণ হয় না, এখানে √3 থেকে যাবে, যেহেতু স্কোয়ার করেছি সেহেতু √3। এবার tan 90 ডিগ্রির মান বার করি, ম্যাথিডোর। যদি কোনো অনুপাতের মানগুলো বার করার ক্ষেত্রে ম্যাথিডোর আসে, দেখতে পাচ্ছেন আমার ম্যাথিডোর আসে, যদি ম্যাথিডোর আসে সেটি অসংজ্ঞায়িত, মানে তার কোনো মান থাকে না। এখানে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আপনাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে 190 পৃষ্ঠায়, নবম ও দশম শ্রেণীর 190 পৃষ্ঠায় সুন্দরভাবে এই অনুপাতগুলোর মান দেওয়া আছে। আমি শুধু মনে রাখার জন্য আপনাদের একটি কৌশল অবলম্বন করতেছি। আপনারা পরীক্ষায় কীভাবে মনে রাখবেন? আমাদের অনেকগুলো মান তো মনে রাখার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি না, সেক্ষেত্রে আমরা পরীক্ষায় সহজে ক্যালকুলেটরের সাহায্যে এটা মনে রাখতে পারি। এবার আমি কটটা আপনাদের না দেখাই, কারণ টেনের বিপরীত কট আপনারা ওভাবেই বার করতে পারেন। এবার আমি সেকটা আপনাদের দেখাই। সেক আমরা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা বা ভাইয়া, যে আমাদের ক্যালকুলেটরে তো সেক নেই, তো আমরা ক্যালকুলেটরে সেকটা বানাবো কিভাবে বা নিয়ে আসবো কীভাবে? তো আমরা অনেকে জানি যে সেকের বিপরীত হচ্ছে গিয়ে কস। সেক্ষেত্রে আমরা জানি সেক সমান সমান হয় 1/cos। তাহলে এখানে আছে cos, তাহলে আমরা সেক সমান লিখতে পারি 1/cos। তাহলে আমি সেক যদি 0 ডিগ্রির মান বার করি তাহলে হবে 1/cos 0 ডিগ্রি। এটা দিয়ে বার করবেন, আপনার সেক 0 ডিগ্রির মান চলে আসবে। দেখতে পাচ্ছেন সেক 0 ডিগ্রির মান 1 চলে আসছে, আমি 1 বসাই দিব। এবার আমি সেক 30 ডিগ্রির মান বার করব, 1/cos 30 ডিগ্রি। দেখতে পাচ্ছেন অনেকগুলো আসে, স্কোয়ার করে দিই, এগুলো ক্লিক করি। এবার আমি বাই আকারে প্রকাশ করি। দেখতে পাচ্ছেন এগুলো যদি 1/1/3 থাকে, এগুলো 2 হয়ে যায়, এটা 3 থেকে যায়। যেহেতু আমি স্কোয়ার করছি তাহলে হয়ে যাবে 2/√3, মানগুলো বসাই দিই। এবার আমি সেক 45 ডিগ্রি মান রাখব, 1/cos 45 ডিগ্রি। অনেকগুলো আসে, স্কোয়ার করে দিই, যে দেখতে পাচ্ছেন 2 চলে আসে। এটা যেহেতু আমরা স্কোয়ার করছি, এখানে ওই স্কোয়ার এখানে বিপরীত হয়ে যাবে, √2 হয়ে যাবে। এবার আমি সেক 60 ডিগ্রি বার করব, তাহলে 1/cos 60 ডিগ্রি মান। তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2 চলে আসছে। এখানে আমরা কোনো, যেহেতু অনেকগুলো মান আসেনি, সেক্ষেত্রে আমরা কোনো স্কোয়ারও করিনি, এখানে 2 থেকে যাবে। এবার আমরা সেক 90 ডিগ্রির মান বার করব, তাহলে 1/cos 90 ডিগ্রি। দেখতে পাচ্ছেন ম্যাথিডোর চলে আসে। আমি আগে বলেছিলাম যদি ম্যাথিডোর আসে সেটি অসংজ্ঞায়িত, আমি অসংজ্ঞায়িত দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এভাবে ছিল, বাকিগুলো আপনারা এভাবেই, আমি যেভাবে বার করলাম এভাবেই বার করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।